আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير জাবির শাহ মুহাম্মাদিয়া জামি মসজিদের উদ্যোগে সপ্তমতম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিন। আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানীয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সভাপতি আমার বন্ধুবর বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কোরআন বাতিলের আতঙ্ক হাফেজ মাওলানা মুফতি আবুল হাসান হামিদি, প্রিন্সিপাল ইন্সপায়ার ফাউন্ডেশন একাডেমি রূপসা খুলনা। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আমার দুজনই আমার গুরুজনের মতো, যদিও বন্ধু তারপর আমার গুরুজন, আপনাদের এলাকার জান্নাতের বাগানের ফুটন্ত একজন কোরআনের পাখি, আমার বন্ধু রিয়াদুল ইসলাম শফিক, অত্র মসজিদের সম্মানীয় ইমাম সাহেব হুজুর মুফতি মাওলানা মহিউদ্দিন শেখ, সামনে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার সম্মানীয় মা ও বোনেরা, আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে দুনিয়ার শ্রেষ্ঠ কালাম, দুনিয়ার শ্রেষ্ঠ গ্রন্থ, দুনিয়ার শ্রেষ্ঠ কিতাবের কথা শোনার জন্য আল্লাহ বসিয়েছেন, এনেছেন। সেই মনিবের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে শ্রদ্ধা জড়িত কণ্ঠে অন্তরের অন্তরস্থল থেকে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল কারীমের 114টা সূরার মধ্য থেকে একটি সূরা, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল হুদ, এই সূরা হুদের একটি আয়াত 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখোচ্চারিত বাণী, অগণিত হাদিসের মধ্য থেকে ইবনে মাজাহ শরীফের 4164 নম্বর একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। একটি আয়াতুল কারীমা, একটি রাসূলের হাদিস, এই দুইটি সমন্বয়ে নির্দিষ্ট সময়ে কিছু কথা বলবো, যদি আল্লাহ তাআলা আমাকে দিয়ে বলান।
রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াবিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন রব্বি জিদনি ইলমান সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব রব্বি জিদনি ইলমান সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ। আমি আপনাদের একটু অনুরোধ করব, যারা বসে আছেন লোক সংখ্যা কম হলেও আল্লাহ তাআলার ফেরেশতার সংখ্যা কিন্তু কম নেই, আপনাদেরকে পরিবেষ্টন করে আছেন। আমার পরে আপনারা আরো সুন্দর আলোচনা শুনবেন, যার অপেক্ষায় আপনারা অপেক্ষমান, তার মুখের আলোচনা শোনা পর্যন্ত আপনারা সবাই ধৈর্য ধরে এই কোরআনের ময়দানে বসবেন। আমি কি এই আশা আপনাদের কাছ থেকে করতে পারি? ইনশাআল্লাহ। আর আমি যতটুকু সময় কথা বলবো, আপনারা কেউ আমার কোনো কথার জবাব দেবেন না, মুখ বুজে থাকবেন তো থাকবেন, মুখ যেন না খোলে, ঠিক আছে? কয় ঠিক। নোবেল পুরস্কার দেওয়া উচিত। আমি কি ওইটা হাস্যই হাস্যই কইছি নাই মনু? ইনশাআল্লাহ আপনারা যদি একটু কথার জবাব দেন, তাহলে আমার কথার মধ্যে একটু স্পৃহা বাড়লেও বাড়তে পারে। আর আপনারা যদি ঘুমান বা জিমান, আপনারা জিমাইলে আমি ঘুমাবো, তাহলে কি মাহফিল চলবে? ইনশাআল্লাহ। আমি জানি, এপারের খবর জানি, কারণ আমার বন্ধুর মাদ্রাসায় তো 2 বার মাহফিল, 2-3 বারে আমরা আসছি। আমি আপনাদের খবর জানি যে আপনারা জিমানো মুসলমান না, আপনারা জাগ্রত মুসলমান। আর এই যে জাগ্রত হয়েছেন, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে কোরআন কায়েম না হবে ততদিন পর্যন্ত আমরা ঘুমাবো না। জোরে বলে ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জমিন কার? এই জমিন থেকে আল্লাহ তাআলা আমাদের যে দান করেছেন, যা রিজিক দিয়েছেন, আমরা সেইগুলা খাই আর রীতিমতো আল্লাহ তাআলার নাফরমানি করি। বলে না নেমক হারাম? নেমক মানে কি? আমরা কিন্তু এই শব্দটার অর্থটা অনেকে জানি না। নেমক মানে লবণ, নুন। এটা সাতক্ষীরা ওই অঞ্চলের ভাষা, নেমক। এটা আমিও জানতাম না, ছোটবেলা তো শুনতেছি নেমক খাবেন, কিন্তু যখন একবার সাতক্ষীরা কয়ের ওদিকে মাহফিল গেছি, তখন মুরব্বী একজন বলতেছে নেমক আনছো? নেমক কি? যখন দেখি লবণ আনছে, আমি ও আচ্ছা, এতদিন এই নিয়ে কথা বলছি যে নেমক হারাম। নুন খাই যার, গুণ গাই না তার, তাকে বলে নেমক হারাম, ঠিক না? আমরা মুসলমানরা আসলেই আল্লাহ তাআলার নুন খাই, গুণ গাই না, তাহলে আমরা কি নেমক? আপনাদেরকে বলি নাই, আমি আমার কথা বলছি। আপনারা তো আল্লাহর ওলি, আলহামদুলিল্লাহ। আবার কষ্ট হয়ে না হুজুর আমাকে গালাগালি করে গেছে, না গালাগালি করছি না। আসুন, তেলাওয়াতকৃত আয়াতুল কারিমায় আল্লাহ তাআলা কি মেসেজ দিয়েছেন, আমরা তার সরল অনুবাদটা একটু মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের বন্ধ ব্যবস্থা আমার আল্লাহ না করেন। সুবহানাল্লাহ। বুঝছেন আয়াতের অনুবাদ? জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর পাত্রায় না, এমন কোন প্রাণী নেই। وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا।
আপনি আমি কোথায় আমাদের আবাস স্থল হবে, কোথায় আমাদের সমাধি হবে, কবর হবে, এটা জানেন কে? তাহলে প্রথমত আল্লাহ রিজিক, এরপর আমাদের আবাসস্থল আর কবর, এসব দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? কুল্লুম ফি কিতাবিম মুবিন। আর এগুলো সব এই একটা স্পষ্ট কিতাবের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। এই ছিল আয়াতের সরল অনুবাদ। আমার মনে হয় তাদের খুব কষ্ট হয়নি। আর এই অনুবাদ বুঝতে এমএ পাশও করা লাগে না, কামেল পাশও করা লাগে না। কোরআন এমন একটা জিনিস, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ এই কোরআনটা বোঝার এবং মানার জন্য আমাদের সহজ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। সূরাটার নাম হচ্ছে সূরাতুল হুদ। এই সূরা হুদের মধ্যে আয়াত সংখ্যা রয়েছে 123টা, রুকু আছে 10টা। সূরাটা অবতীর্ণ হয়েছে মক্কায়। মাক্কি সূরার বৈশিষ্ট্য কি? তাওহীদ, রিসালাত, আখিরাত। আর মাদানী সূরার বৈশিষ্ট্য হলো শরিয়ার আইন, বিধান, শরিয়া বিধান। এবার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব। মাক্কি সূরার বৈশিষ্ট্য হলো তাওহীদ, রিসালাত, আখিরাত। মাক্কি সূরার সংখ্যা হচ্ছে ৮৬টা, মাদানী সূরার সংখ্যা হচ্ছে ২৮টা, মোট ১১৪টা সূরা। তা মাদানী সূরার বৈশিষ্ট্য হলো শরীয় বিধান, আইন। চোর চুরি করলে তার কি শরীয় হুকুম আছে? ডাকাত ডাকাতি করলে তার কি হুকুম আছে? ধর্ষক ধর্ষণ করলে তার কি বিধান? চাঁদাবাজরা চাঁদাবাজি করলে তার কি বিধান? এগুলো যা উল্লেখ করা হয়েছে সবগুলো মাদানী সূরায় উল্লেখ করা হয়েছে। এক কথায় শরীয় আইন। এখন আমি যদি বলি যে আমি শরিয়া আইন মানি না, আমি যদি বলি, আমি জাহিদুল হক যদি বলি আমি শরিয়া আইন মানি না, তাহলে কোরআনুল কারীমের মাদানী সূরার ২৮টা সূরা, সব সূরাগুলার আমার অমান্য করার শামিল হবে। কথা বোঝেন নাই? আচ্ছা, যদি কোরআনের এই ২৮টা সূরা যদি অমান্য করি, আমার ঈমান খুব পাকাপোক্ত হবে। তাহলে কি হবে? আরে আমার ব্যাপারে ফতোয়া দেন, আপনাদের ভয় নাই। আমি যদি এই কথা বলি আমার ঈমান, তাই ঈমান যদি না থাকে কি হয়ে যাব? বেঈমান হয়ে গেলে সেটাকে আরেকটা ভাষায় কি জানি বলে, ও কাফের। ফতোয়া দিয়ে আপনারা দিচ্ছেন। ফতোয়া জানি, মানি আর না মানি, ফতোয়া জানি। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরাটার নাম হুদ। কোরআনুল কারীমে 25 জন নবীর নাম উল্লেখ করা হয়েছে, তার মধ্যে 6 জন নবীর নামে 6টা সূরা আল্লাহ নাজিল করেছেন। এই 11 নম্বর পারার শুরুতে, শেষের দিকে এই সূরা হুদ শুরু। 11 পারার 7 নম্বর পৃষ্ঠা একটা সূরা আছে, সূরাতুল ইউনুস। তাহলে 1 নম্বর 11 পারায় সূরা ইউনুস, 12 নম্বর পারা, 11 নম্বর পারার শেষে 12 নম্বর মিলাইয়া সূরা হুদ, 13 পারার 14 নম্বর পৃষ্ঠার
মাঝ বরাবর আবার সূরা ইব্রাহিম, কয়টা হলো? 3টা। ও আবার 12 পারার আপনার 12 পৃষ্ঠায় ওখানে আবার সূরা ইউসুফ। এবার 26 পারায় সূরা মুহাম্মদ, 29 পারায় সূরা নূহ। কয়টা হলো? 6টা। আমি আবারও বলি, ইউনুস, হুদ, ইউসুফ, ইব্রাহিম, এরপরে মুহাম্মদ, নূহ, এই 6টা। 2টা সূরা আছে 2জন মনীষীর নামে, তারা হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাম আর হযরত লুকমান আলাইহিস সালাম। এই 2জন হচ্ছেন মনীষী, তাদের নামে 2টা সূরা আছে। এই আয়াতুল কারিমা যেটা আমরা তেলাওয়াত করলাম 6 নম্বর আয়াত, এই 6 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন, যাকে বলা হয় প্রেক্ষাপট, শানে নুজুল ইত্যাদি। সেটা কি? আল্লাহ তাআলার নবী তার কিছু সাহাবী, হযরত মুসা আশআরী, হযরত মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা সফর করে মদিনায় এসেছেন। দীর্ঘদিন সফরে অবস্থায় ছিলেন, তাদের খাদ্য খাবার শেষ হয়ে গেছে। মদিনায় এসে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারস্থ হলেন। একজনকে দায়িত্ব দেওয়া হলো, তুমি যাও বিশ্ব নবীকে যে বলো আমরা কিছু মুসাফির সফর করে এসেছি, আমাদের খাদ্য শেষ হয়ে গেছে, আমরা ক্ষুধার্ত পিপাসার্ত, আমাদের জন্য একটু খাদ্যের ব্যবস্থা করতে নবীকে বলো। একজনকে পাঠানো হলো। ওই ব্যক্তি সাহাবী, তিনি নবীর দরজার কাছে গেলেন। নবীর কাছে গেলেন খাদ্যর জন্য, পানীয়র জন্য, খাদ্য এবং পানীয়। এখন নবীর দরজার কাছে গেলেন, নবীকে নক করবেন, এমন সময় শুনতেছে নবীর মুখ থেকে তেলাওয়াত। এমনি তো কোরআনুল কারীম, এরপরে নাজিল হয়েছে যার উপর, তার মুখের তেলাওয়াত, এটা যারা শুনছে তারাই উপভোগ করেছেন। আমরা সাধারণত দুনিয়ার এই যুগের কারীদের তেলাওয়াত শুনে আমরাও আবেগে আপ্লুত হয়ে যাই, আমরাও এত ভালো লাগে, মনে হয় যেন কোরআনের মধ্যে আমরা ডুবে গিয়েছি, ঠিক না? আর নবী যখন তেলাওয়াত করেছেন আর কিয়ামতের দিন যখন করবেন, তখন অবস্থাটা কেমন হবে দেখতে খুব মনে চায়, ঠিক না? আর শুনতেও মনে চায় নবীর মুখের তেলাওয়াত। ওটা এমনি এমনি শোনা যাবে, নবীর কোনো কাজ না করলেই শোনা যাবে, ঠিক না? ও না, আমার ভাইরা, আল্লাহর গোলাম সাহাবী নবীর দরজার সামনে গেলেন। যে শুনতেছেন নবী তেলাওয়াত করেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আমরা তো তেলাওয়াত শুনি, অনুবাদ যদি না করি আমরা এটা শাব্দিক অনুবাদটা আমরা বুঝি না, কিন্তু আরবের লোকেরা কোরআন নাজিল হওয়ার সাথে সাথে অর্থটা তারা বুঝে যেত। তাদের মাতৃভাষা কি? আরবি। আর কোরআন কি? ফার্সি। তাহলে তাদের কোরআনও আরবি, তাদের মাতৃভাষাও আরবি, তাদের বুঝতে কষ্ট হয় না। এখন সাহাবা শুনতেছে আল্লাহর নবী তেলাওয়াত করছেন,
জমিনে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমার আল্লাহর নাই। এখন সাহাবা চিন্তা করলেন, রিজিকের দায়িত্ব যখন আল্লাহর, তাহলে নবীকে কেন খামোখা কষ্ট দেব? সুবহানাল্লাহ বলবেন না? তার রিজিকের দায়িত্ব যদি আল্লাহর হয়, নবীকে কষ্ট দিয়ে লাভ নাই। দেখি না আল্লাহ তাআলা রিজিকের কোনো ব্যবস্থা করেন কিনা। তিনি ওখান থেকে নবীর কাছে আর না যে তেলাওয়াত শুনে তিনি চলে আসলেন। কাফেলাকে বললেন, ধৈর্য ধরো, তোমাদের জন্য সুসংবাদ আসছে। এখন সবাই কি ধারণা করছেন? যে নবীর কাছে গেছেন, নবী আশ্বস্ত করছেন যে ঠিক আছে যাও, আমি দেখছি। বিষয়টা এরকম মনে হয় না? কিন্তু তিনি তো নবীর কাছে গেছেন ঠিকই, কিন্তু নবীর তেলাওয়াত শুনে ওখান থেকে ফেরত আসছেন, ব্যাক করছেন। কিছু সময়ের পর দুইজন ব্যক্তি আসলেন সাহাবাদের ওই কাফেলার ওই তাঁবুর কাছে। একজনের হাতে বেশ কিছু রুটি, আর একজনের হাতে গোশত ভুনা। এখন সবাই পেয়ে খুশি, ক্ষুধার্ত সবাই। ভুনা গোশ আর রুটি খেতে কি না মজা লাগে! সবাই পেয়ে আনন্দে আত্মহারা হয়ে তৃপ্তি সহকারে গোশ আর রুটি খেলেন। সবার পেট ভরে গেল, এরপরও কিছু রুটি আর গোশত রয়ে গেল। সাহাবারা চিন্তা করলেন, যেহেতু নবী পাঠিয়েছেন, তাদের ধারণা নবী পাঠিয়েছেন, আমরা তো সব খেতে পারি নাই, হয়তোবা নবী আমাদের জন্য সব পাঠিয়েছেন, তিনি কিছু রাখেন নাই। যে খাবার উদ্বৃত্ত রয়েছে আমরা সবাই এই খাবারটা নবীর কাছে পাঠিয়ে দেই। আমরা হলে কি করতাম, কি খাইতাম? শুধু ফ্রিজ কামড়া কামড়ি করে, তারপরে প্রয়োজনে হাড়ি ভাঙ্গে, মানুষের মাথা ভাঙ্গে, তারপরে খাবার সব নিয়ে যেতাম। বর্তমানে এরকম কিছু হয় না? হয়তো সাহাবারা দুইজন ব্যক্তি চলে গেলেন নবীর কাছে। নবী, আপনি যে খাবার পাঠিয়েছেন যথেষ্ট হয়েছে, আমরা পেট ভরে খেয়েছি। নবী, উদ্বৃত্ত খাবারগুলা আপনার জন্য নিয়ে এসেছি। নবী শুনে অবাক হয়ে গেলেন, আমি তো কোনো খাবার পাঠাই নাই, আমি তো তোমাদের অবস্থাটা জানলামই না। এইবার ওই সাহাবাকে ডাকা হলো, যে সাহাবাকে নবীর কাছে পাঠিয়েছিলেন। সাহাবা এসে বললেন, আমি নবীর কাছে আসছিলাম ঠিকই, নবীর মুখে তেলাওয়াত শুনলাম, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি নবীর মুখে শুনলাম, জমিনে বিচারণশীল এমন কোন প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব, রিজিকের ভার আমার আল্লাহর উপর বাতরায় না। আমি চিন্তা করলাম, রিজিকের দায়িত্ব যদি আল্লাহর থাকে, কেন আমরা নবীকে কষ্ট দিব? এই জন্য আমি নবীর কাছে কোনো কিছু না বলে চলে গেলাম। নবী বললেন, ও সাহাবী, তোমার আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, তাওয়াক্কুল, এই তাওয়াক্কুলের কারণে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা হয়ে গেছে। আমরা তাওয়াক্কুল করি রিজিকের উপর, আল্লাহর উপরে তাওয়াক্কুল করি না। আর একটা ঘটনা আছে, সেই দ্বিতীয় ঘটনা একটু দুর্বল, তারপরও আমি বলি। মুসা আলাইহিস সালাম
তিনি মিশরে একটা কওমের একজন ব্যক্তিকে একটা থাপ্পড় মারলেন, এক থাপ্পড়ে তার জীবন শেষ। এরকম একটা ঘটনা আপনারা শুনছেন কিনা? মূসা আলাইহিস সালাম, ওই লোকটা মারা গেল থাপ্পড় খাওয়ার পর। এরপর তিনি চিন্তা করলেন, ফিরাউন এর কাছে ঘটনা গেলে আমারে প্রতিশোধ নেবে, আমাকে মারবে। ওখান থেকে তিনি চলে গেলেন মাদায়েন শহরে। ক্ষুধার্ত পিপাসার্ত অবস্থায় একটা গাছের গোড়ায় তিনি বসে আছেন, প্রচন্ড পেটে ক্ষুধা। ওখানে একটা কূপ ছিল, দুইজন মেয়ে ওই কূপের মধ্যে অথবা কয়েকজন মেয়ে ওই কূপে পানি নিতে আসছে। কূপের পানির গভীরতা অনেক, পানি উঠাতে পারছেন না। মূসা আলাইহিস সালাম বললেন, ও বোনেরা, তোমরা যদি বলো আমি তোমাদেরকে সাহায্য করতে পারি, কূপ থেকে পানি তুলে দিতে পারি। তারা বলল, তুলে দাও। ওই মেয়েদের মধ্যে দুইটা মেয়ে ছিল যারা হচ্ছেন শুআয়ব আলাইহিস সালামের মেয়ে। মূসা তাদের পানি তুলে দিলেন, তারা পানি নিয়ে বাড়িতে চলে গেলেন। শুআয়ব আলাইহিস সালামকে বললেন, আব্বা, আগন্তুক একজনকে দেখলাম, যুবক, আমাদের এলাকার না, মনে হয় অনেক দূর থেকে সফর করে আসছে, ক্লান্ত শ্রান্ত তার দেহ, তিনি আমাদেরকে পানি উঠানোর জন্য সাহায্য করলেন। আব্বা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা তাকে ডেকে এনে খাবারের একটু ব্যবস্থা করলে ভালো হয়। শুআয়ব আলাইহিস সালাম বলেন, তাড়াতাড়ি চলে যাও, ডেকে নিয়ে আসো। মূসা আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসলেন, পান তাকে খাওয়ালেন। এরপর তার কাছে শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বিবাহ দিলেন। আমি সংক্ষেপে বলছি মূল ঘটনাটা। এইবার শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে নিয়ে মূসা আলাইহিস সালাম রওনা করলেন। শীতের রাত, অন্ধকারাচ্ছন্ন। আবার কোন কোন রাওয়ায়াতে আছে মূসা আলাইহিস সালামের স্ত্রী, তিনি ছিলেন প্রেগনেন্ট। রাতে শীতে কাঁপুনি উঠছে। মূসা আলাইহিস সালাম বললেন, আমি একটু আগুন দেখতে পাচ্ছি, তোমরা অপেক্ষা করো, আমি তোমাদের জন্য ওই আগুন থেকে একটু অঙ্গার নিয়ে আসি, অপেক্ষা করো। আগুন আনতে গেলেন। ফালাম্মা তাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'ন আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। আগুন আনতে গেলেন, গায়েব থেকে আওয়াজ আসলো, মূসা, ও মূসা, আমি তোমার রব। জুতা খুলে তারপরে পবিত্র উপত্যকায় তুমি আসো, তুমি জুতাটা খুলে ফেলো। ওয়া আনা খাতারতুকা ফাস্তামি' লিমা ইউহা। ও মূসা, আমি তোমাকে সিলেক্ট করলাম, আমি তোমাকে নবী বানানোর জন্য তোমাকে আমি সিলেক্ট করলাম। আমি ওহী দিচ্ছি, তুমি শোনো। ইন্নানি আনাল্লাহ, আমি তোমার আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি ছাড়া কোনো ইলাহা নাই। ফা'বুদনি, আমার গোলামি করো, আমার শরণার্থে নামাজ কায়েম করো। কষ্ট হচ্ছে আপনাদের? ওহী নাজিল হয়ে গেল। এবার আল্লাহ তাআলা মূসাকে বললেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। ও মূসা, এবার তুমি ফিরআউনের কাছে যাও, যে আমার এই মেসেজ সর্বপ্রথম ফিরআউনকে শোনাও। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমার তো আমার সাথে স্ত্রী রয়েছে, ও আল্লাহ, আমি যদি চলে যাই ওদেরকে রেখে ওরা কোথায় কি খাবে?
আমার ভাইয়েরা, আপনারা জানেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, বিবি হাজেরা এবং তার কলিজার টুকরা সন্তান ৮৬ বছর বয়সে আল্লাহ একটা সন্তান দিয়েছেন ইসমাইল। কি কঠিন পরীক্ষা! আল্লাহ বলেন, ও খলিল, হাজেরা এবং ইসমাইলকে বনবাসে নির্জন জঙ্গলে মানবহীন ওই জায়গায় রেখে আসো। অর্ডার করছেন কে? আল্লাহর কাছে ইব্রাহিম প্রশ্ন করলেন, আল্লাহ কেন রাখবো? প্রশ্ন করছেন? إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ যখন ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম সারেন্ডার করো, ইব্রাহিম নবী সাথে সাথে কোন প্রশ্ন ছাড়া আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছেন জীবনটাকে। যারা আল্লাহর কোরআন শোনে, আল্লাহর হুকুম শোনার পরে বলে আমি আল্লাহর কাছে সারেন্ডার করলাম, তারা হচ্ছে ইব্রাহিমের উত্তরসূরি। আর যারা বলে না, একটু চিন্তা করে দেখে নেই, তারা হইল ইবলিস শয়তানের উত্তরসূরি। কারণ ইবলিস শয়তানকে আল্লাহ বলছেন উসজুদ, সিজদা কর। ফাসাজাদু, সবাই সিজদা করলো ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করলো না। বলো আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ও আল্লাহ, আমি তো উত্তম, আমারে বানাইছো আগুন দিয়া আর আদমরে বানাইছো মাটি দিয়া। আল্লাহর কথা যারা প্রশ্ন করে তারা শয়তানের দলের লোক, আর কোন প্রশ্ন ছাড়া যারা কোরআন মেনে নেয় তারা ইব্রাহিমের উত্তরসূরি। এখন বলেন আপনারা কার উত্তরসূরি হবেন? এটা যেন এই মাহফিল পর্যন্ত সীমাবদ্ধ না থাকে, তাহলে কিন্তু হয়ে যাবে নেফাকি, মুনাফিকি। ঠিক না? কষ্ট পাচ্ছেন? আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা এবং ইসমাইলকে নিয়ে বনবাসে রাখলেন। আল্লাহ আর একটা বলেন, ও ইব্রাহিম, সন্তান এবং স্ত্রীকে রেখে পিছনের দিকে আর তাকাবা না, কারণ ৮৬ বছর বয়সের সন্তান মুখের দিকে তাকালে মায়া লেগে যেতে পারে। হাজেরা এবং ইসমাইলকে ওখানে রাখলেন। কার ভরসায় তিনি রাখলেন? ওই জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণী আছে, হিংস্র প্রাণী তাদেরকে খেয়ে ফেলতে পারত। আবার তাদের রিজিকের কোনো ব্যবস্থা নাই, কি খাবে তারও কোনো টেনশন নাই, কারণ এই ইব্রাহিম নবী হুকুম মানছে কার? বিবি হাজেরা বারবার বলে, স্বামী রেখে যাচ্ছেন কেন? কি অপরাধ আমার? এত বছর বয়সে আপনাকে আল্লাহ একটা সন্তান দিলেন, তারে সহ আমাদের রেখে যাচ্ছেন কেন? নবী ইব্রাহিম পিছনের দিকে তাকায় না, হাজেরা বারবার ডাকে, তাকায় না। হাজেরা বলে, স্বামী তো একটা প্রশ্নের জবাব দেন, আপনি কি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন আপনার ইচ্ছায় না আল্লাহ তাআলার ইচ্ছায়? ইব্রাহিম নবী সামনের দিকে তাকিয়ে বলেন, হাজেরা রে, আমি আমার ইচ্ছায় তোমাদেরকে রেখে যাচ্ছি না, আমি আল্লাহ তাআলার ইচ্ছায় তোমাদেরকে রেখে যাচ্ছি।
এবার হাজেরা বললেন, তাহলে আপনি চলে যান, যে আল্লাহর ইচ্ছায় আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন, আমাদের জীবনের নিরাপত্তা, আমাদের রিজিকের ব্যবস্থা তিনি করবে। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, সাথে আমার স্ত্রী, তারা কি খাবে? আল্লাহ বলেন, মূসা, তোমার সামনে একটা পাথর আছে, হাতে একটা লাঠি আছে, ওই লাঠি দিয়া ওই পাথরের উপরে আঘাত করো। মূসা আলাইহিস সালাম আঘাত করলেন, ওই পাথরটা টুকরো হয়ে গেল, ভিতর থেকে আরেকটা পাথর বের হলো। আল্লাহ বলেন, মূসা, ওই পাথরের উপরে আঘাত করো। আবারও আঘাত করলেন, আর একটা পাথর বের হলো। ও পয়গম্বর, ওই পাথরের উপরে আঘাত করো। আবার তিনি আঘাত করলেন, পাথরটা ফেটে গেল, টুকরো হয়ে গেল। তিনি দেখলেন ওই ছোট্ট পাথর থেকে একটা পোকা কেবলমাত্র মুখের মধ্যে একটা ঘাস নিয়ে পাথরের মধ্য থেকে বের হয়ে গেছে। আল্লাহ বলেন, মূসা রে, আমি আল্লাহ যদি ওই পাথরের মধ্যে ছোট্ট পোকাটাকে খাইয়ে বাঁচিয়ে রাখতে পারি, তোমার স্ত্রী, তোমাদের সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ, আমি সেও দেখতে পারবো। সুবহানাল্লাহ। وما من دابة في الأرض إلا على الله رزقها। রিজিকের দায়িত্ব যদি আল্লাহর থাকে, আপনার এত টেনশন কিসের? রিজিকের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন, গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলাম হিসাবে, আমার গোলামি করার জন্য। আর তামাম পৃথিবীর সব মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদের গোলামি করার জন্য। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে যত সৃষ্টি বান্দা সব কিছু তোমাদের জন্য আমি আল্লাহ বানিয়েছি, আর তোমাদেরকে বানিয়েছি আমি আল্লাহ আমার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের বানিয়েছেন কার জন্য? আর তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টি বানিয়েছেন আমাদের জন্য। আল্লাহ বলেন, তোমরা যদি আমার গোলাম হয়ে যাও, তাহলে তোমার রিজিক তোমার জন্য, আমার সব মাখলুকাত তোমার খাদেম হয়ে যাবে। কিন্তু আমরা গোলাম হইছি রিজিকের গোলাম, আমরা আল্লাহর গোলাম হতে পারি নাই। হয় আমরা গোলাম হই রিজিকের গোলাম, নয় প্রবৃত্তির গোলাম, নয় নেতার গোলাম, নয় নেত্রীর গোলাম, নয় আকাবিরের গোলাম, নয় শায়েখের গোলাম, নয় পীরের গোলাম, নয় খতিব সাহেবের গোলাম, নয় হাফেজ সাহেবের গোলাম। কিন্তু আমাদের গোলাম হওয়া উচিত কার? আমরা যদি আল্লাহর গোলাম হতাম, তাহলে আমাদের কিসমত খুলে যেত। কষ্ট হচ্ছে আমার ভাইয়ের? আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, গোলাম শোনো,
আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে অঢেল পরিমাণে সম্পদ দেই, কিন্তু মনে রেখো দুনিয়ার যত সম্পদ, যত যা কিছু, আখিরাতের তুলনায় এগুলো একটা খেল তামাশা ছাড়া আর কিছুই না। যার সম্পদ যত বেশি তার ঝামেলাও তত কম ও বেশি। মাঝে মাঝে লোকমা দিয়ে, নাহলে আমি তো ভুল ভাল বলে যাবো অনেক। যার সম্পদ যত বেশি তার ঝামেলাও তত। একজন রিক্সা চালক, একজন দিন মজুর, সারাদিন মাটি কাটে, রিক্সা চালায়, রাতের বেলা ঘুমের ঔষধ ছাড়াই তার ঘুম হয়। আর বড় বড় চেয়ারে বৈশা দোল খাও, লড়ো সরো, পেটটা হয় ক্ষুধার খাসির মতো। তখন তোমার রাত্রে ঘুমের ঔষধ খাওয়ার পরও ঘুম আসতে চায়। আবার ভাইরা এইবার শুনুন আল্লাহ রাসূলের হাদিস। عن أبي داود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الرزق يطلب العبد كما يطلبه أجله। আল্লাহর নবী হযরত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বর্ণনা করেছেন। দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেছেন, তোমার রিজিক তোমাকে ওই রকম তালাশ করে যেই রকম তোমার মৃত্যু তোমাকে তালাশ করে। ইমাম ইবনে কাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মৃত্যু এবং রিজিক এটা হচ্ছে মুদ্রার এপিঠ ওপিঠ। মৃত্যু এবং রিজিক মুদ্রার এপিঠ ওপিঠ। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। কষ্ট হচ্ছে? সূরা লোকমানের 34 নম্বর আয়াত, 21 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠায় 13, 14, 15 নম্বর লাইন। আল্লাহ বলেন, গোলাম শোনো, কিয়ামত কখন হবে এটা তুমি জানো না, এটা আমি আল্লাহ তাআলা জানি। বৃষ্টি কখন কোথায় বৃষ্টি লাগবে এটাও কেউ জানে না। এই খবর যিনি জানেন, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। মায়ের পেটের মধ্যে কি সন্তান আছে? কোন কুলাঙ্গার মায়ের পেটে না আল্লাহর ওলি? এটা দুনিয়ার কোনো আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে না। সন্তানের চরিত্র, মায়ের পেটে যে সন্তান আছে এর চরিত্র কেমন হবে, এ দুনিয়ায় আসার পরে আল্লাহর ওলি হবে না শয়তানের ওলি হবে? এ দুনিয়া আসার পরে ইঞ্জিনিয়ার হবে না ডক্টর হবে, না হাফেজ হবে, না কি পীর সাহেব হবে? এটা দুনিয়ার কোনো ডাক্তার এটা সিলেক্ট করতে পারে না, এই খবরও জানে না। এই খবর যিনি জানেন তিনি আমার আল্লাহ। নাফসুম মাযা তাকসিবু গাদা, আমার আল্লাহ বলেন, গোলাম তোমার রিজিক কোথায় আছে তুমি জানো না। দুপুরে নিয়াত করছো বাড়ি খাবা, আল্লাহ যে খাওয়াইলো তোমারে বাগের হাটে। মাঝে মাঝে এরকম হয় না নাকি? নিয়াত করছো বাড়িতে আজকে খাবা, বাজার করলা, শীতকালে একটা সুন্দর হাঁস কিনছো, তৈল ওরে
শীতে তো আবার হাঁসের তেল। যে হুজুর এত আপনারা জানেন কেমন? ওই মানুষের বাড়ি খাইতে খাইতে অভিজ্ঞতা হয়ে গেছে। কি কর খাইতে দি না। গত বছর আমি আর আমার বন্ধু রিয়াদ ইসলাম শফিক কাটাকালি এক জায়গায় একটা দাওয়াতে গেছি। ভাই বিশ্বাস করেন, চীনা হাঁস না জান রাজা হাঁস, করইটা সামনে আমাকে দুইজনের সামনে দিয়েছে, বড় করই। আমরা দুইজনে সরল মনে বিসমিল্লাহ কইয়ে খাওয়া শুরু করছি, প্রায় শেষ করছি। দোস্তে আমার কইবা নেই, আমার বদনাম করে গেছে না। আমিও ছিলাম ওর লাগে, আমি তো ছোট মানুষ, তো ওই পেট পুরোটাই। আমার ভাইরা, কার কোথায় রিজিক আছে কেউ জানে না। রিজিকের খবর একমাত্র জানেন আল্লাহ। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আপনার আমার মৃত্যু কোথায় হবে কেউ জানি না। আপনার আমার মৃত্যু রাস্তায় হবে না, নদীতে হবে না, ঘরে হবে না, হাসপাতালে হবে, কেউ জানে না। এই সব কিছুর খবর যিনি জানেন তিনি কে? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এ গোলাম, রিজিকের পিছে দৌড়াও, আমার গোলামি বাদ দিয়া রিজিকের গোলামি করো। জমিনে তুমি ক্ষেত করতেছো, আজান হয়ে গেছে মসজিদে, চিন্তা করছো এই আরেক কোপ মাটি কাইটা তারপরে নামাজে যাবো আনে, এই আরেকটা ট্রিপ মাইরা তারপরে নামাজে যাবো আনে। তুমি এইরকম মাটি কাটতে কাটতে টিরিপ দিতে দিতে নামাজের রক্ত শেষ হয়ে গেল। তুমি যেই রিজিকের পিছে দৌড়াইছো, হতে পারে ওই রিজিক ঘরে আসার আগে আমি আল্লাহ তোমার দুনিয়ার রিজিক চিরতরে বন্ধ করে দিতে পারি। কষ্ট হচ্ছে আমার ভাইরা? এবার শুনুন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তখন বাংলাদেশের জনসংখ্যা ছিল 7.5 কোটি বা 8 কোটি, 7.5 কোটি। সেই সময় কি বাংলাদেশে দুর্ভিক্ষ হয় নাই? কি হয় নাই? আমরা তো ছবি দেখেছি, বই পড়েছি, আমরা ইতিহাস পড়েছি, আমরা দেখেছি ছবিতে যে ডাস্টবিনের পাশে কুকুর আর মানুষ একসাথে খাবার কারাকারি করেছে। এখন মানুষ বাংলাদেশে প্রায় 20 কোটি 21 কোটি। বলেন তো এখন ওই রকম সমস্যা বাংলাদেশে হয়েছে কিনা? হয় নাই। তাহলে বোঝা গেল রিজিক আগের থেকে বাড়ছে, কিন্তু একটা জিনিস কমছে। সেই জিনিসটা কি বলতে পারেন? বরকত। বরকত আছে। গতকাল আমার মাহফিল ছিল মোরেলগঞ্জ, একজন মুরাব্বি গল্প দিচ্ছেন। গল্প না, এটা বাস্তবতা। আপনাদের মধ্যে অনেক মুরাব্বির এই ঘটনা ঠিকই আছে, আপনারা বলবেন হয় ঠিক। বলে নদীতে ঝাঁকি জাল দিয়ে খেয়া দিয়েছি, গলদা চিংড়া মাছ উঠছে, যেটা মাথা মোটা বড় ওইটা রাখছি, আর ছোটগুলা ছেড়ে দিয়েছি, ও খাওয়া যায় না। এক ভেটকি মাছ 3, 4, 5, 6টা উঠছে। বেচা তো দূরের কথা, মানুষের এমনি দিয়া দিত, বেচার কথা চিন্তা করতো না, বিক্রি করার কথা চিন্তা করতো না, ঠিক কিনা? 1 টাকা ইলিশ মাছ 4-5টা কিনছে না? এই যে আছে একজন, আরো আছে সামনে, এক আলী, এই দেখছেন এক আলী। এক বাড়িতে যদি ইলিশ মাছ রান্না হইতো, পুরা বাড়ি ঘেরানে পাগল হয়ে যাইত।
কিন্তু এখন ইলিশ মাছ রান্না করলে ওই ভাজিকৃত ইলিশ মাছের কড়ার মধ্যে নাক চুবাইয়া দিলেও ঘেরান পাওয়া যায় না। বরকত আছে না গেছে? কারণ হচ্ছে দুইটাই। বরকত যাওয়ার কারণ হচ্ছে কয়টা? আল্লাহর কোরআন বলছে, আমি বলি না। সূরা আরাফের ৯৬ নম্বর আয়াত, ৯ নম্বর পারার ২ নম্বর পৃষ্ঠা, ১, ২, ৩ নম্বর লাইন, আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। জনপদের মানুষ যদি ইমানদার হতো আর মুত্তাকিন হতো, ভালো করে বোঝেন, খেয়াল করেন, আল্লাহ বলছেন জনপদের মানুষ যদি ইমানদার হইতো আর মুত্তাকিন হইতো, তাহলে আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের বারাকাতের সব দরজাগুলা খুলে দিতাম। তাহলে বোঝা গেল বরকত নাই, কারণ আমরা ইমানদারও না আর আমরা মুত্তাকিনও না। আমরা অধিকাংশই ক্ষেত্রে মানুষগুলো হয়ে গেলাম মুনাফিক। তা না হইলে বাংলাদেশ স্বাধীন হয়েছে ১৯৭১ সালে, ৫৪ বছর হয়ে গেল। এই বাংলাদেশে মুসলমানের সংখ্যা স্বাধীনতার সময় ছিল ৮০ থেকে ৮৫ অথবা ৮২%। এখন বাংলাদেশের মুসলমানের সংখ্যা ৯০ থেকে ৯৫%। বাংলাদেশের নিয়মতান্ত্রিক গঠনতান্ত্রিক নিয়ম পদ্ধতির অনুযায়ী ৫১% ভোট পাইলে তারা সরকার গঠন করতে পারে। আমি কোনো রাজনৈতিক কথা বলছি না, আপনাদেরকে বুঝাচ্ছি। তাহলে ৯৫% মুসলমান বাংলাদেশে, কোরআনের পক্ষে ৫১% ভোট এখনো কেন পাইল না? কি বলেন? ৯৫% মুসলমান, ৯০% মুসলমান, ৫১% ভোট পাইলে কোরআনের পক্ষে ওই সংসদ ভবনে আল্লাহর কোরআন কায়েম হয়ে যাইত। তখন মিছিল করে আর বৈষম্য আন্দোলন করে বৈষম্য দূর করা লাগতো না, সেমিনার করে অধিকার করে আদায় করা লাগতো না, আন্দোলন করে শিক্ষকদের অধিকার আদায় করা লাগতো না। আল্লাহর কোরআন যদি কায়েম হয়ে যায়, মানুষের অধিকার এমনি এমনি কায়েম হয়ে যাবে। ওই লাইনে নাই হুজুর, ওই লাইনে নাই। খামুদামো কলকলামো আর আল্লাহর বিরোধিতা করমু। যে আল্লাহ আপনারে খাওয়াইতে আছে, যে আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছেন, যে আল্লাহ আপনাকে অক্সিজেন দিয়ে বাঁচাই রাখছেন, ওই আল্লাহর হুকুম আপনি মানতেছেন না, তাহলে আপনি আমি তো মুনাফিক। কষ্ট পাচ্ছেন? একটু বুঝার চেষ্টা করুন ও ভাই, কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকেও প্রশ্ন করবেন, রিয়াদুল ইসলাম শফিকও প্রশ্ন করবেন, আবুল হাসান হামিদেরও আল্লাহ প্রশ্ন করবেন, তোমরা কোরআনের দাওয়াত দিয়েছো, এই কথাগুলো কেন জনগণকে বুঝাও নাই? বলবে না? সমস্ত দায়ীদেরকে এই কথা আল্লাহ বলবেন। শুধু তাই নয়, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت قدامنا ليكونا من الأسفلين. الله أكبر. কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ তাআলা বলেন, গোলাম শোনো, আমরা যদি জেনে বুঝে এই দাওয়াতি কাজ যদি আপনাদেরকে না বলি, কিয়ামতের দিন আপনারা এবং জিনেরা আমাদের মতো মৌলবীরে
পায়ের তলে পারাইয়া তারপরে জাহান্নামে যদি হয় জাহান্নামে যাবেন, তাহলে কিয়ামতের দিন আপনাদের পারানি খাওয়ার জন্য প্রস্তুত আমি না। এই জন্য কোরআনে আল্লাহ যা বলেছেন আমরা মন খুলে আপনাদেরকে বলি। আপনারা কেউ কেউ আমাদের ভুল বোঝেন, কেউ কেউ আমাদেরকে গালি দেন, কেউ কেউ আমাদেরকে জেলে পাঠাইতে চান, কেউ কেউ ইতিপূর্বে আমাদের অনেকদেরকেও বিনা দোষে হত্যা করেছে। কি শত্রুতা আপনাদের সাথে আমাদের? আপনিও মুসলমান, আমিও মুসলমান। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আপনি তো আমার ভাই জাহান্নামে যাবে। আমি যদি তাকাইয়া তাকাইয়া দেখি আমার মতো এত বড় মুনাফিক, আমার মতো এত বড় বদমাশ আল্লাহর জমিনে আর নাই। এই জন্য আমাকে আপনাদের এই কথাগুলো বলতে হবে। আপনাকে ধাক্কাইয়া আনতে হলে আনতে হবে, ধমক দিয়া হলেও আপনাকে ফিরাইতে হবে, আদর করে হলেও আপনাকে ফিরাতে হবে, জোর করে হলেও আপনাকে জাহান্নাম থেকে ফিরাতে হবে। এই দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। তা না হলে এই চেয়ার থেকে নামাইয়া আল্লাহ আমাকে বাথরুম সাফ করার সুইপার বানাইয়া দিতে পারেন। কষ্ট পাচ্ছেন? বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলেন, গোলাম যেই রিজিকের পিছে দৌড়াও, যেই রিজিকের জন্য তুমি চান্দাবাজি করো, যে রিজিকের জন্য তুমি টেন্ডারবাজি করো, মানুষের ঘের দখল করো, মানুষের দোকান লুটপাট করো, এইরকম আল্লাহর ওলি আমাদের বাংলাদেশে আছে না নাই? আল্লাহ বলেন এত কষ্ট করা লাগবে না, দুইটা কাজ কর, আমার উপর ঈমান আন আর মুত্তাকি হয়ে যা, তোদের জন্য আসমান জমিনের বারাকাতের সব দরজা খুলে দেব। কাজ কয়টা? জোরে বলেন, আরো জোরে। জোর হইল না? কি? ঈমান আনা আর আল্লাহর ভয় করা। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, রাতের বেলা ঘের চুরি করতে কেউ যাবে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, কারো বাড়ির দোকানের সামনে যায় বলবে না চাঁদা দে, নাইলে দোকান দিতে দেব না। ঠিক কি না? এই কাজগুলা বন্ধ হবে। দুইটা, ঈমান আনলে আর মুত্তাকি হইলে এই কাজ বন্ধ হয়ে যাবে, তা না হলে এই কাজ বন্ধ হবে না। আমার ভাইরা এইবার শুনুন, সমুদ্রের মধ্যে একটা মাছ আছে, যে মাছটার নাম হচ্ছে নীল তিমি। এই নীল তিমি যখন ম্যাচুরড হয় তখন তার ওজন হয় 200 টন মাত্র। কয়শো টন? 200 টন। 1 টন কততে? 1000 কেজিতে 1 টন। এইরকম যদি হয় 200 টন, তো এটা তো আমার মতের ক্যাপসুলের মতো। ঠিক হ্যাঁ? লম্বা হয় প্রায় 10 তলা বিল্ডিং এর সমান। ও আমার ভাইরা, এত লাফালাফি করো, আজকে সকাল 10:40 আল্লাহ একটু ধাক্কা দিয়ে তোমাদেরকে বুঝাই দিয়েছে আমি আল্লাহ আছি। আল্লাহু আকবার। ইসলামের আলো, আল কোরআনের আলো, হাদিসের আলো। আমার ভাইরা, আজকে সকালে একটু ভূমিকম্প হয় নাই? কি চিন্তা করছে? এইরকম কোন এক জুমার দিন আল্লাহ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এইরকম ঝাঁকুনি দিয়া কোন এক জুমার দিন আল্লাহ দুনিয়া ধ্বংস করে দেবেন। তার নমুনা আজকে জুমার দিন আল্লাহ একটু দেখাইছেন। আমার ট্যাংরোড মাদ্রাসা 4 তলা বিল্ডিং, সেই বিল্ডিং থরথর করে কেঁপে উঠছে। আপনার বৌমা কয় আমারে ঘুরাই কেন? আমি কই তোমারে ঘুরায় না, আল্লাহ তোমারে ঘুরাইতেছে, ভূমিকম্প হইছে। আমার ভাইরা, এই নীল তিমি প্রায় 10 তলা বিল্ডিং ওই সমান লম্বা, 200 টন ওজন।
গবেষকরা গবেষণা করে দেখলেন ওই এক একটা নীল তিমির একদিনের খাবার লাগে মাত্র 4000 কেজি মাছ। আল্লাহু আকবার, বাড়ি যেই কইন, এক একটা তিমির এক এক দিনের খাবার কত? 4 টন, তার মানে 4000 কেজি। 4000 কেজি যদি এক এক দিনের খাবার লাগে, ওই রকম নীল তিমি সমুদ্রের মধ্যে একটাই মাত্র আছে নাকি? কয়টা আছে? ও তো আল্লাহই ভালো জানে যে কত আছে। আচ্ছা, আপনার সারা জীবনের খাবার লাগে কতটুকু? হ্যাঁ, আপনার একদিনে এক টুকরা মাছ হইলেই যথেষ্ট। আর আমার মতো যদি খাদক হয় তো 4-5 পিস ওয়াট সাবার করে। আমার ভাইরা চিন্তা করুন, এবার বলেন তো ওই তিমির দৈনিক 4000 কেজি মাছ খাবার তার রেডি করতে সুদে টাকা লাগাইছে, ঘুষ খাইছে, অসৎ পথ অবলম্বন করে খাইতে আছে। যেই নীল তিমির 4000 কেজি খাবার লাগে একদিনে, ওই রকম অসংখ্য তিমিরে যিনি খাওয়ান তিনি কে? আপনার মতো ছোট একটা পেট ওটা আল্লাহ খাওয়াইতে পারে না। এই ছোট পেটের জন্য এত সুদ, এই ছোট পেটের জন্য এত ঘুষ, এই ছোট একটা পেটের জন্য আপনার এত দুর্নীতি, এই ছোট একটা পেটের জন্য আপনার এত চাঁদাবাজি। আপনি তো আল্লাহর গোলাম হইতে পারেন নাই। লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন। আর কি অরজয় মালাই গেছে। আমার ভাইরা আমি শেষ করে দিচ্ছি। এবার বলেন তো ওই নীল তিমি সমুদ্রের মধ্যে তাওয়াক্কাল করে কার উপর? যে আল্লাহর উপরে তাওয়াক্কাল করে 4000 কেজি তার খাবার আল্লাহ জোগাড় করে, আপনি ওই আল্লাহর উপরে আশরাফুল মাখলুকাত হয়েও আল্লাহর উপরে তাওয়াক্কাল করতে পারলেন না। আপনার ছোট্ট একটা সংসার, ছোট্ট একটা পেটের জন্য এত দুর্নীতি কেন করা লাগবে একটু বলেন। قال سمعت عمر رضي الله تعالى عنه يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لو أنكم توكلتم على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছি, আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি সত্যিকারী আল্লাহর উপরে ভরসা করতা, মুতাওয়াক্কাল হতা, তাহলে একটা পাখি যেমন সকালবেলা খালি পেটে বাসার থেকে আল্লাহর উপর ভরসা করে বের হয়, বিকাল বেলা পেট বোঝাই করে বাসায় ফিরে আসে, ওই পাখির মতো যদি তোমরা আল্লাহর উপরে তাওয়াক্কাল করতা, আমার আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ তোমাদেরকে ওই রকম রিজিকের ব্যবস্থা করতেন। قُلْ لَنْ يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ। আমার তাকদীরের লেখা সবকিছু কার পক্ষ থেকে? যা আছে সব কার? আল্লাহ লিখে দিয়েছেন। আমার অভিভাবক কে? তা আমরা ভরসা করব কার উপর? তাই রিজিক নিয়ে কোনো পেরেশানি করে, কোনো দুর্নীতি হারাম ভাবে কোনো রিজিক আমরা খাবো না, আয় করব।
আর যারা হারাম ভাবে আমাদের কাছ থেকে রিজিক নিয়ে ক্ষমতার মসনদে বসতে চায়, আমরা তাদেরকেও সুযোগ দেব না। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। যদি ভুল ভ্রান্তি হয় আল্লাহ মাফ করুন। আপনারা কষ্ট পেলে আমাকে ক্ষমা করে দিবেন। আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।